নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। স্পেশাল একটা মশলা ব্যবহার করে ভেন্ডি দিয়ে আজ যে রেসিপিটা শেয়ার করব, গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোর দুই পাশের অংশ কেটে বাদ দিয়ে তারপরে বড় সাইজের ভেন্ডিগুলোকে 3 পিস আর ছোট ভেন্ডিগুলোকে 2 পিস করে নিয়ে কেটে ফিরে আসছি। ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। এইখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার ভেন্ডিগুলোকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ভেন্ডিগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। প্রথমেই কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করব না, কারণ লবণ দেওয়া মাত্রই কিন্তু ভেন্ডির থেকে জল ছাড়তে শুরু করবে। সেই কারণে লবণ ছাড়াই শুধু হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। আর এইদিকে একটা মশলা তৈরি করব, তা হচ্ছে নিয়েছি এইখানে 2 চা চামচ হলুদ সর্ষে আর পাকা লঙ্কা, দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এবার এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। আর এইদিকে কিন্তু সুন্দরভাবে ভেন্ডিটা ভাজা হচ্ছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেব। ভেন্ডি নামিয়ে নেবার পরে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটাকে গরম করে নিয়ে ফোড়ন দেব বড় চামচের হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোর মধ্যে দেব হলুদ গুঁড়ো কালারের জন্য আর স্বাদের জন্য লবণ আর হলুদ গুঁড়ো টমেটোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। টমেটো মজে গেছে। এবার এর মধ্যে দেব যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলার মধ্যে কালারের জন্য দেব ছোট চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা কিন্তু বেশিক্ষণ কষাবার একদমই দরকার নেই। ওপরে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডিগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভেন্ডিগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণ কিন্তু একদমই বেশি ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম জল দেওয়ার পরে হাই করে দেব, জলটা যেন ভালোভাবে ফুটে যায়। জল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরেটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। যখন চটপট করে একটা আওয়াজ শুরু হবে তখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে, না হলে কালো জিরেটা পুড়ে যাবে আর যে ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু আর আসবে না। কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আর যে কোনো রান্নাতেই যদি একটু মশলা ভিন্নভাবে যদি ব্যবহার করে রান্নাটা করা হয় তাহলে কিন্তু একঘেয়েমি ভাবটাও চলে যায়। আর দেখবেন এত সুন্দর একটা আলাদা টেস্ট আসে যেটা নাকি সকলেই কিন্তু ভালো লাগবে খেতে। ভেন্ডিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না। যখন প্রায় হয়েই আসবে ভেন্ডিটা ঠিক তখনই ভেজে নেওয়া কালো জিরাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে ভেন্ডির সাথে
কালো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ভেজে নেওয়া কালো জিরাটা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, আর কিছুক্ষণ বাদে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর চেক করে নিলাম ভেন্ডিটা হলো কি না। ভেন্ডি কিন্তু একদম হয়ে গেছে। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দেওয়া হলো। সবশেষে দেব বড় চামচের হাফ চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়াতে রেসিপির টেস্টটা এতটাই দুর্দান্ত হবে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার গ্যাস অফ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।